পালিয়ে যাওয়া মেয়ের প্রতি শেষ চিঠিতে বাবার আর্তনাদ। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলিয়ে গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা মা ছাড়া অন্য নামে ডাকতে পারিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর ডাক নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভিতরে থেকে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমি আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গিয়েছে। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবি। তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে? বাবাদের ভালোবাসা শামুকের খলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভিতরটা খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি, সেদিন নিজের উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে